প্রিয় দর্শক, আসলে শেষ রাতে কিছুক্ষণ আগে সেহরি খেয়েছি। সেহরি খাওয়ার পরেই কিন্তু এখানে এসেছি একটি মহতি কাজে। যেটা বলার আগে চোখের জল টলমল করছে, কিন্তু নিজেকে কষ্ট করে হলেও ধৈর্য ধরে রাখতে হবে। আজকে সন্ধ্যার মুহূর্তে আপনারা জানেন যে গত ইফতারের আগেই একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আর সেই দুর্ঘটনার শিকার হয়েছেন প্রায় 7 থেকে 8 জন মানুষ। একটা সিএনজিকে সরাসরি ধাক্কা দিয়েছে একটি বাস, অন্যায়ভাবেই রং সাইড দিয়ে। আর সেই ধাক্কায় ইতিমধ্যে 2 জনের প্রাণ চলে গেছে। 2টা তরতাজা প্রাণ না ফেরার দেশে চলে গেছে। বাকি চালক সহ যারা আছেন তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই পবিত্র মাহে রমজান যেই ভাইটি গাড়ি চালিয়ে পরিবার নিয়ে চলতো, গত রাতে এই সময়ে সে সেহরি খেয়েছিল, রোজা রেখেছিল। আর দিনের বেলা, দিনের শেষে ইফতারের টাইমে সে তার নিজের পেটের জীবিকা অর্জন করার জন্য, পরিবারের মুখে রুজি দেওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়েছিল। আর তখনই সড়ক দুর্ঘটনার শিকার হই। আজকে আমরা এখানে আসছি, সেই যেই চালক ছিলেন সিএনজির, তিনি লাইফ সাপোর্টে আছেন। এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন, টাকার প্রয়োজন। তাই আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, এই মাহে রমজান মাসে, ফিতরা জাকাতের মাসে দাঁড় খরাত করলে আল্লাহ কবুল করেন। আজকে একটা মানুষের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছি। আপনারা কেউ আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমি ভিডিওর উপরে ক্যাপশনে একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করে এই মানুষটিকে বাঁচানোর জন্য জরুরি ভিত্তিতে আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটাই চিরসত্য। আজকে আমি ভালো আছি, আপনি ভালো আছেন, আমরা সবাই ভালো আছি। গতদিন আমার সেই ভাইটিও ভালো ছিল, যে আজকে লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার পরিবারের সদস্যদের হাহাকার চলছে। তারা কি করে তাকে চিকিৎসা করাবে, কি করে তাকে বাঁচাবে, সেটা নিয়ে কিন্তু তারা চিন্তিত আছেন। এই বাড়ি থেকে যে তারা মেডিকেলে যাবেন, সেই ভাড়াটাও নেই। তাই আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। এই পবিত্র মাসের উসিল্লায়, রোজার উসিল্লায় আপনারা আপনাদের পক্ষ থেকে আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান। আমি যে নাম্বার দিয়েছি সেই নাম্বারটি তার মায়ের কাছে আছে। যে ছেলেটি সিএনজি চালক, সে এখন মেডিকেলে আছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের লাইফ সাপোর্টে। তার চিকিৎসার জন্য অনেক ধরনের ওষুধ নিতে হচ্ছে, অনেক খরচ রয়েছে, সেগুলো পরিবার বহন করতে পারছেন না। হায়াত দিবেন আল্লাহ, রিজেক্ট দিবেন আল্লাহ, বাঁচিয়ে রাখবেন আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু আমরা উসিল্লা করতে হবে। তাই এই উসিল্লাটা করার জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা দেখেন, কিছুক্ষণ আগে আমি সুনামগঞ্জ জেলায় ছিলাম। আমি এখানে এসে সেহরিকে ঘুমাতে পারিনি, গত রাতেও ঘুম হয়নি, এখনো ঘুমাতে পারিনি। কিন্তু যখন তারা ডেকেছেন, ঠিক তখনই আমি আসতে হয়েছে, কারণ এটা আমার দায়িত্ব, আপনাদের দায়িত্ব। আমরা একটু কথা বলি। এই যে তার 2টা বাচ্চা, সিএনজি চালক, তার 2টি বাচ্চা, এই যে আরেকটি বাচ্চা, এই 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে তারা। এখন কোথায় আছেন? আমার মেডিকেল আছেন, উসমান মেডিকেল। অবস্থা খারাপ, আপনারা সাহায্য করতে, আপনারা লাগে দোয়া করুন, সবার লাগে। সে কি এখন লাইফ সাপোর্টে? যাবো, অবস্থা খারাপ। লাইফ সাপোর্টে লাইফ সাপোর্টে সে এখন তার চিকিৎসা দরকার। আমার তাই না চিকিৎসা দরকার, প্রতিরোধ নাই, একজনে চিন্তা করতাম পারতাম না। এখন টাকার প্রয়োজন। আপনার বাচ্চা কয়টা? আমার বাচ্চা 2টা, ছেলে একটা, মেয়ে একটা। আপনার কি? আমার ভাই। হ্যাঁ, আমার ভাই। ভাই কি হয়েছে এখন? আমার ভাই এসকিটেন হয়েছে। জোরে কথা বলেন। এসকিটেন হয়েছে। এখন কি দরকার? সাহায্য। আপনার কি? আমার ভাই এসকিটেন হয়েছে, সাহায্য কিছু দরকার।
দুইটা বাচ্চা লইয়া পড়ছে পেরেশানি। এখন কি অবস্থা কি এটা তো বলবেন? কি অবস্থা করতে আসলে বলার ভাষা আমি পাচ্ছি না, আর তারা কথাও বলতে পারছেন না, কারণ গ্রামের সহজ সরল মানুষ এই যে গত সন্ধ্যা থেকে ইফতার তারা ঠিকমতো করেছেন কিনা আমি জানি না, ইফতারের আগ মুহূর্তে কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে, আর তারপর থেকে কিন্তু এই পরিবার এভাবে কান্না করছেন। আমরা আপনাদের কাছে এটাই চাইবো যে আপনারা যে যেখানে আছেন আল্লাহর ওয়াস্তে একটু সাহায্য করেন, আপনাদের হাতটি বাড়িয়ে দেন। এই মানুষটিকে বাঁচানোর জন্য যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমিও গিয়েছিলাম সিলেট এমএজি উসমানী মেডিকেলে, সেখান থেকে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। সেখানে দুজন মানুষ মারা গেছেন, আরো যারা আছেন তারা অনেকেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত, এবং বেশিরভাগ বর্তমানে যিনি খারাপ অবস্থা সেই সিএনজি চালক ইসমতের। আর ইসমতের বাড়ি হচ্ছে সিলেট সদর উপজেলা 7 নং মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামে। আমি আজকে তার বাড়ি থেকে, তার ঘর থেকে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে আমি বিশ্বাস করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আছেন, কিছুক্ষণ আগে আপনারা সেহরি খেয়েছেন, সেই সেহরিকে রোজা রাখবেন। এই পবিত্র রহমত বরকতের মাসে আপনারা ফিতরা জাকাত দিবেন। এই ফিতরা জাকাতের টাকাটা এই পরিবারের কাছে আপনারা পাঠিয়ে দিন, যাতে আপনাদের সামান্য সামান্য সাহায্যে আমরা চিকিৎসা করতে পারি সবাই মিলে আমাদের সেই ভাইটির, যে ভাইটি লাইফ সাপোর্টে আছে। যাই হোক, কতটুকু সে সুস্থ হবে এটা একমাত্র আল্লাহ জানেন, কিন্তু এই পরিবারটা যদি টাকা দিয়ে চিকিৎসা না করতে পারে তাহলে পরিবারে একটা কষ্টই থেকে থাকবে। তাই আল্লাহর ওয়াস্তে চাইবো আপনাদের সকলের তুলা সাহায্য যেন তারা এগিয়ে আসতে পারেন এবং তার সাহায্যে তার চিকিৎসার জন্য তারা এগিয়ে যেতে পারেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা একটু আমাদের সাথে থাকেন। হ্যাঁ, যে আমার ভাই ইসমত এদিকে ধরো, ওদিকে ধরো। গরিব দুঃখে গেছি, গেছি এদিকে ক্যামেরা ঘুরাও, আমার কথা বুঝো না তোমরা? এক ছেলে এক মেয়ে সিভিল যাবা সিজন হয়ে গেছে, বেটি কোথাও অসা হয়ে গেছে, দুইটা বাচ্চা লিয়ে বেটি খাই থাকিলে আপনারা সাহায্য সহায়তা দাও। আমার বাড়ি তালা আমি করতাম তার বলো, মানে এখন কি প্রয়োজন? আমার ভাই ইসমতে সিটন হয়ে গেছে, তার বেটি বসা হয়ে গেছে, বেটি কইতাই রুজি রোজগার কইতাকে বেটি খাইতা লইতা, বেটিটা সাহায্য সহায়তা দাও আল্লাহর বাস্তে। ডাক্তারি করতে পারে না বেটি, আপনার আল্লাহর সাহায্য সহায়তা দাও। যাই হোক, এখানে দেখছেন যে তার বোন আছেন, তার স্ত্রী আছে, দুটো বাচ্চা আছে, এবং যেই সিএনজি চালক কিসমত, আমি বিশেষ করে তার অনেক পরিচিত বন্ধু বান্ধব আছেন দেশে এবং বিদেশে, এই গ্রামেরও অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, এবং বিশ্বের বিভিন্ন দেশে আমার প্রবাসী ভাই বন্ধুরা আছেন। আপনারা আমি আমির হোসেন সাগরের ডাকে সবসময় সাড়া দিয়ে থাকেন। আজকে আমি আশা করব এই ডাকেও আপনারা সাড়া দিবেন, এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়াবেন। যে মানুষটি এই মুহূর্তে বিপদে আছে, সেই বিপদ থেকে যেন আমরা সবাই মিলে উদ্ধার করতে পারি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মানুষ যখন বিপদে পড়ে তখন যদি কোনো মানুষ সেই মানুষের পাশে যায় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হয়ে যান। এই পৃথিবীতে বাঁচতে হলে মানুষের দোয়ার বড় প্রয়োজন, দোয়া ছাড়া মানুষ বাঁচতে পারে না। আপনাকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন, ঠিক তখনই আপনার কপালে বিপদ লিখে দিয়েছেন। আর যেই বিপদে আজকে এই সিএনজি চালক কিসমত পড়েছে, সেই বিপদগুলো কাটবে কিভাবে? মানুষের কাছ থেকে যখন আপনি দোয়া চেয়ে নেবেন, সেই দোয়ার মাধ্যমে আপনার বিপদগুলো কেটে যায়। এই পৃথিবীতে বাঁচতে হলে ভালোভাবে মানুষের দোয়া ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, কোনো মানুষ যদি তোমার উপরে খুশি হয়ে দোয়া করে তাহলে তোমার বিপদ আপদ কেটে যাবে এবং তোমার নির্ধারিত হায়াত অনুযায়ী তুমি বাঁচবে। কিন্তু নির্ধারিত হায়াতের আগে কিছু মানুষ মারা যায়, যার ফল হচ্ছে এটাই যে প্রত্যেক মানুষের কর্মফলের মধ্যে
দুনিয়াতে আসার পরে বিপদ এবং ফাড়া থাকে, সেই ফাড়াগুলো কাটতে হয় মানুষের দোয়ায় এবং ভালো কাজে, এবং ভালো কাজের মধ্য দিয়ে যখন মানুষ দোয়া করে যে আল্লাহ এই মানুষটিকে নেক হায়াত দান করো, তখন সেই বিপদগুলো কেটে আল্লাহ তাআলার দেয়া নির্ধারিত হায়াত পর্যন্ত মানুষ বেঁচে থাকে। এই পৃথিবীতে মানুষের দোয়ায় মানুষ বড়লোক হয়, মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের দোয়ায় মানুষ সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে থাকে, মানুষের দোয়ায় মানুষ বিমান দুর্ঘটনা থেকে বেঁচে থাকে, জলপথ স্থলপথের দুর্ঘটনা থেকে বেঁচে থাকে, বড় বড় রোগ থেকে বেঁচে থাকে। আর এই পৃথিবীতে মানুষের অভিশাপে মানুষ দ্রুত ধ্বংস হয়ে যেতে পারে। তাই আজকে শেষ রাতে সেহিকে রোজা রেখে আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইলাম, আপনারা খালি হাতে ফিরিয়ে দিবেন না। এই পরিবারের বুকে যে কত কষ্ট, এটা একমাত্র আল্লাহই জানেন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি বলতে পারবেন যে এখন এই মুহূর্তে এই পরিবারটা কতটুকু কষ্টে আছে। কারণ হচ্ছে তাদের ভাই, কারো স্বামী, কারো বাবা, এই ছেলেটা ইসমত সিএনজি চালাতো, আর সে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরিবারের পক্ষ থেকে একটি টাকাও দিয়ে তার চিকিৎসা করা যাচ্ছে না। তাই দ্রুতভাবে যে যেভাবে পারেন আপনারা আপনাদের সাহায্যটা পাঠিয়ে দিন এই পরিবারের কাছে। আমি নাম্বারটি দিয়েছি, ক্যাপশনে আছে, এই নাম্বারটি আবার বলে দিব। নাম্বারটি আমাকে একটু দেন, আমি আপনাদেরকে বলে দিব। অবশ্যই এই নাম্বারে আপনারা কল করবেন। তোমার নাম কি? কাইমা ফাহিমা। তোমার আব্বু কই? মেডিকেল মেডিকেল। তুমি দেখছো তোমার আব্বারে? না দেখছো না? তো তোমার আব্বা যে অ্যাক্সিডেন্ট হইছেন, তোমার কষ্ট লাগে না? আজিয়া হ্যাঁ? কষ্ট লাগে? তোমার আব্বুর চিকিৎসা করাইতে না? হ্যাঁ? টাকা লাগবে? আপনার সাহায্য দিতে আমরা যাচ্ছি বলো। আমার আব্বার বাচ্চা, আব্বাই বাসা আমার আব্বাই চিন্তা আপনি বলেন এখন আপনার মানে কি প্রয়োজন বলেন। কইতে পারেন না। যাই হোক, আসলে এখানে কয়েকজন মুরব্বী আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনার আমরা কি করব, আমরা এখন এই বাচ্চাটা যে অ্যাক্সিডেন্ট করছে, বাচ্চাটা অবস্থা খারাপ, কারণ তার কোনো দেরি পয়সা করি নাই। মেডিকেলে আছে, এখন তো তার কিছু নাই, দুই বাচ্চা আর বোন, তারাও খাইতে হয়ে থাকি, আর এই মেডিকেলের পয়সা হইতে তো ওনকো আপনারা যে ভাই ফারুন সাহায্য দিয়া তার এখন তো হওয়ার করুক আল্লাহ আপনারা দিবনে। আমরা গ্রামাঞ্চলেও যতন পারি, যে যতন পারি তখন করুম, আমরা করার ইচ্ছা। আর আমরা তো কিছু করার মতন নাই, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে তো মেডিকেলে আছে বর্তমানে, লাইফেও মনে হয় হারাইলাম, যাইতেও পারছি না। ওখানে যাওয়ার ইচ্ছা করবো, যাইম দেখুম। আপনারা যত যে ভাই ফারুন খবর আন্তর ফাইন, আপনারা সাহায্য করুক। আপনার বাড়ি কি এখানে? হয় এখন তার সাহায্যের তো প্রয়োজন অবশ্যই, তাই না? জি, আসলে সে মানে কিভাবে সব দুর্ঘটনা শিকার, কয়টার সময় হয়েছে? সন্ধ্যার আগে ইস্তার কান ঘটনা ঘটেছে। ইফতারের আগকানে? জি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধরো। যাই হোক, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমাকে একাই কিন্তু সবকিছু কন্ট্রোল করতে হচ্ছে, ক্যামেরা এবং সব বিষয়। ক্যামেরার লাইটটা জ্বালিয়ে দিলাম, বিদ্যুতে প্রবলেম করতেছে। এই যে মুরব্বীরা রাত পর্যন্ত বসে আছেন, এবং গ্রামের কোনো মানুষই কিন্তু শান্তি নেই। এত ভালো একটি ছেলে ছিল ইসমত, তার যে এরকম দুর্ঘটনা ঘটবে এটা তারা কখনো আশা করতে পারেননি। তাই আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় এই ছেলেটি যেন সুস্থ হয়ে ফিরে আসে। তার বয়সও বেশি না, মাত্র 25 থেকে 30-এর ভিতরে তার বয়স হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, এই কথাগুলো আরো বিশ্বাস করার জন্য আপনারা সিলেটের ম্যাগাজিনের ফেসবুক পেজে আপনারা ভিজিট করেন। এর 2টা আগের ভিডিওটা কিন্তু সন্ধ্যাবেলার দুর্ঘটনার ভিডিও আছে, এবং উসমানী মেডিকেল থেকে তাকে যখন লাইফ সাপোর্টে নেওয়া হচ্ছে তার একটি ভিডিও আমি দিয়ে রেখেছি। আপনারা এই ভিডিওগুলো দেখলে বিশ্বাস করবেন যে ছেলেটা কিভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে দেখেন
তার উপরে তার মা আছেন, তার বাবা নেই, সে এতিম একটা ছেলে, তার ভাই আছেন গরিব দিনমজুর, তারাই নিজেরা খেয়ে বেঁচে বেঁচে থাকতে পারছেন না, তার স্ত্রী আছে, তার দুটো বাচ্চা আছে, তার বোন আছে। এই সব মানুষগুলো কি করে বাঁচবে? একটি মানুষের উপরে অনেক মানুষের জীবন নির্ভরশীল করে। সে যেভাবে হোক সৎভাবে বেঁচে ছিল, হালাল রুজি করে পরিশ্রম করে অন্যের গাড়ি চালিয়ে তার স্ত্রী সন্তান তার বোনদের মুখে খাবার দিত। আর সেই সময়টাই যখন পবিত্র মাস, সেই পবিত্র মাসের ঠিক রহমতের সময়, যেই সময়টা আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মাত্র 10 মিনিট পরেই কিন্তু সেও ইফতার করত। সেই ইফতারের আগ মুহূর্তেই কিন্তু আল্লাহর হুকুমেই একটি বাজ তার উপরে আঘাত করলো, তার সিএনজিতে একদম রং সাইড দিয়ে পুরোপুরি ভাবে গিয়ে আঘাত করেছে। বাসটি এমন ভাবে অন্যায় করেছে যা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। সিএনজির চালক, সে তার কোনো দোষ ছিল না, একদম বাম সাইড থেকে ডাইন সাইডে গিয়ে তাকে আঘাতটা করেছে। এই যে অদক্ষ চালকদের কারণে এই ঘটনাগুলো ঘটছে, এদের বিচার কঠিনভাবে করার দরকার। যদি কঠিনভাবে না করা হয় তাহলে এভাবেই আরো তরতাজা প্রাণ রাস্তার মধ্যে দিতে হবে। প্রিয় দর্শক, আমি আজকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো, আল্লাহ তাআলা যেন আমার এই চাওয়াটা কবুল করেন, আল্লাহর আরশে যেন কবুল হয়। শেষ রাতে ফজরের নামাজের পরে সবাই কিন্তু দোয়া করেন, আল্লাহ মোনাজাত কবুল করেন। আমি আজকে এখানে না ঘুমিয়ে, বিশ্বাস করেন, আমি যখন সেহরি খেয়ে গেছি, বিছানায় বসেছিলাম, আমার চোখে অটোমেটিকলি ঘুম আসছে। আমি 2 রাতে ঘুমাতে পারিনি। যখন এই মানুষগুলো ডাক দিচ্ছে, আমি বলছিলাম যে আমি আসছি, কিন্তু চোখে ঘুম আসার কারণে আমি ঘুমিয়েই পড়ি। কিন্তু তারা আবার গেছেন, গিয়ে নিয়ে আসছেন, কিন্তু আমিও চেষ্টা করছি আসার জন্য, এবং আল্লাহ তাআলার হুকুমে আমি এখানে এসেছি। আপনাদের আমির হোসেন সাগরের ডাকে অনেক টাকা পয়সা দিয়েছেন ভাই, যারা আছেন আল্লাহর ওয়াস্তে ভিডিওটি শেয়ার করেন, আর যে যেভাবে পারেন সেই নাম্বারে কল করেন, এখনই কল করেন। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি এই টাকাগুলো আমার সেই ভাইয়ের সুস্থতার জন্য চিকিৎসায় কাজে লাগবে। তার জন্মদারিণী মা চোখের জলে বাঁচছেন, মেডিকেলে সন্তানের অপেক্ষায়। ছেলেটি আছে লাইফ সাপোর্টে, মা পড়ে আছেন মেডিকেলের বারান্দায়, কান্না করছেন, নামাজ পড়ছেন, আল্লাহ আল্লাহ করছেন। তাই আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি, আমার সেই মায়ের পাশে থাকি, সেই মায়ের সন্তান হয়ে আমাদের ভাইয়ের পাশে যাই, সেই ভাইটিকে বাঁচানোর চেষ্টা করি। পৃথিবীতে এর চাইতে উত্তম কাজ আর হতে পারে না। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনার যে বিপদ নেই, কি করে মনে করেন আপনার বিপদ নেই? আপনি মনে করেন আপনার বিপদ নেই, আপনি এরকম বিপদে পড়বেন না ভাই, বিপদ চলে আসবেই। আপনি বেঁচে থাকতে হলে আপনার কর্মস্থলে যেতে হবে, ঘর থেকে বের হয়ে গাড়িতে, বিমানে, যে কোনো ভাবে, জলপথে, স্থলপথে আপনাকে যেতে হবে। যে কোনো সময় এই বিপদে পড়তে পারেন। এই গাড়িতে যারা যাত্রী ছিলেন, তারা ছাতকের যাত্রী ছিলেন, তারা কি গাড়ির চালক ছিলেন? তারা তো আপনার লেখান আমার মতো এরকম যাত্রী ছিলেন, কিন্তু তারাও তো দুর্ঘটনার শিকার হয়ে 2জন মানুষের প্রাণ গেছে, এক বোনের প্রাণ গেল, এক ভাইয়ের প্রাণ গেল, এবং তাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো চিকিৎসাধীন অবস্থায় আছে, এবং আরো কিছু মানুষ আছেন তারাও চিকিৎসাধীন অবস্থায় আছেন। কিন্তু চালক তো ছিলেন সিএনজির একজন। শুধু চালকের উপরে কি এই দুর্ঘটনাটা হয়েছে? চালকের উপরে কি এই বিপদটা আসছে? না, এটা আপনার উপরে আসতে পারে, চালকের উপরে আসতে পারে। তাই এই বিপদ থেকে বাঁচতে হলে এই সমস্ত মানুষের দোয়া নিতে হবেই। আপনার জন্য নিতে পারেন, আপনার পরিবারের জন্য নিতে পারেন। আল্লাহর রাসূল বলেছেন, এই সমস্ত মানুষের পাশে যারা যায় তারা যেন আল্লাহর রহমতের ছায়ার নিচে চলে গেল। তাই এই বিপদগামী মানুষকে আল্লাহ তাআলা আপনার রহমত হিসাবে পাঠিয়ে দিতে পারেন। আপনার জন্য এটা নিয়ামত হতে পারে। এই যে আমি আসছি, এটা আমার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। এই মানুষগুলো যদি 2 হাত তুলে মন থেকে আমার জন্য বলে যে রাতের বেলায় এই মানুষটি এসে আমার জন্য কষ্ট করে গেল, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আমার জীবন উজ্জ্বল হয়ে যেতে পারে, আমার বিপদ কেটে যেতে পারে, আমার হায়াত বাড়তে পারে। এভাবেই কিন্তু মানুষের কাছ থেকে মানুষের দোয়া নিতে হবে, কারণ এই অপশনটা আল্লাহ রেখেছেন। নেক হায়াত দেওয়ার জন্য আল্লাহ বসে আছেন, বিপদ আপনার কাটিয়ে নেওয়ার জন্য আল্লাহ বসে আছেন। তাই দেরি না করে আমরা সবাই মরব, আমরা সবাই ঘর থেকে বের হব, আমরা সবাই কাজ কাম করব, বাজার হাট করব, ঘরে বসে থাকলে চলবে না। আমাদের যেন এই বিপদগুলো না হয়। আজকে আবার সেই ভাই বিপদে পড়েছে, আমরা এগিয়ে আসি। আমার ভাইয়ের পরিবারটা যেন কমপক্ষে বুঝতে পারে যে মানুষ মানুষের জন্য এটাই চিরসত্য, মানুষ মানুষের জন্য এটাই চিরবাস্তব।
এখানে তার চাচা বসে আছেন খান্না ভরা কণ্ঠ নিয়ে। অসুস্থ মানুষ, তিনি কিন্তু মেডিকেল পাগলের মতো গিয়েছেন। এখন আমার কাছে এখানে বারবারই কিন্তু কল দিচ্ছেন। তার আরেক চাচা এই পাশে আছেন, কিন্তু তাদের যদি অর্থ সম্পদ থাকতো তাহলে আপনাদের কাছে তারা সাহায্য চাইতেন না। অর্থ সম্পদ নাই বিদায় সন্তানটিকে বাঁচানোর জন্য, যে সন্তানের বাবা নেই, এই সন্তানটিকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাচ্ছেন। আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। আপনারা আপনাদের আমির হোসেন সাগরকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছেন। আপনাদের আমির হোসেন সাগরকে মানুষ কেন রাখে? এই কারণে রাখে যে আপনারা সাহায্য করেন বলে। তারা আজকে আশা করে এই রাতের বেলায় আমাকে ডেকেছেন। যেই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই সময় আমার ভিডিও দেখে যদি দেশ এবং বিদেশ থেকে আপনারা নিয়ত করেন যে এই মানুষটার পাশে আপনি 5,000 টাকা দিবেন, পাশে থাকবেন, 10,000 টাকা দিবেন, তৌফিক অনুযায়ী 500 টাকা দিবেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন। আমি বলে থাকি, নামাজ আদায় করলে আপনাদের জন্য সবার আগে দোয়া করি যে আল্লাহ, যে মানুষগুলো আমার ডাকে আমাকে বিশ্বাস করে অসহায় মানুষকে সাহায্য করে, তাদেরকে তুমি ভালো রেখো। আমি আজীবন দোয়া করে যাব। আমি একটু তার চাচার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনার এখন কি চাওয়ার আছে? আমার চাওয়ার কোনো নাই গো। আমার বাড়িতে গোসায় ক্লোজ করো, ক্যামেরা আগো। গোসা করি নাই, গাইড করতাম পারলাম না। মেডিকেল লাইফ রুরাল আছে, বুঝছি। আপনারা সাহায্য বয়স করতে। কত? হ্যাঁ, বয়স কত হবে তার? বয়স 30 হইব। 30। কটার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে? 5টার সময়, মানে ইফতারের আগ মুহূর্তে। ইস্তারা আক্কা না কি, হ্যাঁ, ইস্তারা আক্কা। তা এখন মানে সে লাইফ সাপোর্টে আছে। লাইফ এই সাপোর্ট আছে। দুর্ঘটনায় মারা গেছেন কয়জন? মারা গেছেন 2 জন, আরো 3 জন ওলা আছেন অসুস্থ অসুস্থ, মারতো। এখন আপনাদের মানে সাধ্য নেই তার চিকিৎসা করানোর? জি নাই, সাধ্য নেই, নাই। এখন সাহায্যের প্রয়োজন। সাহায্য আপনারা। কথা বলার বাসা তারাও পাচ্ছেন না। যেখানে গত ইফতারের টাইম থেকে এখন পর্যন্ত প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে, সেই টাইম থেকে কিন্তু মানুষগুলো কান্না করছে। একদিকে নেই টাকা, একদিকে নেই পয়সা, অন্যদিকে তাদের সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো স্বামী, সে লাইফ সাপোর্টে আছে। একমাত্র আল্লাহই পারেন মৃত মানুষকে জীবিত করতে। আমি আজকে দোয়া করবো আপনারা যারা সাহায্য করবেন, যাদের তৌফিক আছে আপনারা একটু সাহায্য করবেন। যাদের তৌফিক নেই একটু দোয়া চেয়ে নিলাম আমার সেই ভাইটির জন্য। আমার সেই ভাইটির জন্য সুস্থ হয়ে ফিরে আসে তার বাচ্চাদের কাছে। এই যে মাসুম 2টি বাচ্চা এখানে আছে, আর সবার কথা বাদই দিলাম, কিন্তু আমার এই বোনটি এই 2টি বাচ্চাকে কিভাবে লালন পালন করবে? একটা মানুষের, একটা বাচ্চার জীবনে তার বাবা যে কতটুকু প্রয়োজনীয়, এটা একমাত্র যারা সন্তান লালন পালন করেছেন তারা বুঝতে পারবেন। আর তারা বুঝতে পারবে যারা বাবাহীন অবস্থায় বড় হয়েছেন, তারা বুঝতে পারবেন। একটা সন্তানের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তার বাবার অভাবে। একটা সন্তানের জীবনে যেমন মায়ের প্রয়োজন, ঠিক বাবার প্রয়োজন। আমরা দোয়া করব কোনো সন্তান এভাবে ছোট থাকা অবস্থায় যেন কারো মা বাবাকে আল্লাহ তাআলা না নেন। আজকে আমি আপনাদের কাছে এই 2টি বাচ্চা, এই পরিবারটাকে আল্লাহর হাওলা করে গেলাম। আমি আশা করি দেশে এবং বিদেশে, প্রবাসের অনেক দেশ থেকে আমাকে দেখছেন, আমার ভাই বোনেরা আছেন প্রবাসে, আপনারা সবসময় আমার ডাকে সাহায্য করেন। আজকে পরিবারের কষ্ট, তাদের বুকটা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কাউকে বলতেও পারছেন না, কিছু করতেও পারছেন না। কিন্তু এখানে ক্যামেরার সামনে জীবনেও দাঁড়াননি, এর মানে কি তারা কান্না করতে পারেন নাই বলে আপনারা সাহায্য করবেন না? আপনারা তো বিশ্বাস করেন আপনাদের আমির হোসেন সাগরকে। এই পরিবারটা একদম জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে আজকে আবার সকাল হয়ে গেছে। এই যে 12-14 ঘন্টা থেকে তারা কি করবেন, কোথায় যাবেন? যতটুকু সম্ভব হয়েছে গ্রামবাসী টুকটাক সাহায্য করেছেন তাৎক্ষণিক অবস্থায়। আমি আরো আশা করব এই গ্রামের যারা প্রবাসী আছেন, আশপাশ গ্রামের যারা প্রবাসী আছেন, আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা এই ভিডিওটি দেখেন এবং আমার ভাই বন্ধু যারা আছেন তাদের কাছে একটু সাহায্য চাইবেন। একটু সাহায্য চেয়ে আপনারা একটা ফান্ড করবেন যাতে আমার ভাইটি সুস্থ হয়ে ফিরে আসে। এটাই কিন্তু প্রার্থনা করব। এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা চিন্তা করব। টাকা যদি ভাই
আপনি যদি বিশ্বাস করেন যে মরবেন, আপনি কবরে যাবেন, আপনি যদি এটা বিশ্বাস করেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে মরার পরে জান্নাত এবং জাহান্নাম আছে। এই যে কাজটা, আজকের যে কাজটা, এটা আপনার জীবনে হয়তো জান্নাতের উসিলা হয়ে আসছে। এই বিপদটা তাদের জন্য বিপদ, কিন্তু আপনার জন্য নিয়ামত হতে পারে। এটা আপনি অবিশ্বাস করার কিছু নেই। আমার জন্য নিয়ামত হতে পারে, কারণ আমি তাদের পাশে দাঁড়ানোর কারণে এটা আমার জান্নাতের উসিলা হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, বিপদ দেন কে? আল্লাহ দিয়েছেন। বেমার আজার কে দেয়? আল্লাহ দেয়। এবং বলা হয় যেটা আল্লাহ তাআলার নিয়ামত। নিয়ামত কেন বলা হয়? আপনার জন্য নিয়ামত, তাদের জন্য কষ্টের। কারণ এই মানুষগুলোকে বিপদে রেখেছেন আপনাকে পরীক্ষা করার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য। এই যে আমি এখানে দাঁড়াতে পারছি না, আমার মাথায় ব্যথা করছে, ঘুম ধরছে, তারপরও আমি কষ্ট করে কন্ট্রোল করে কথা বলার চেষ্টা করছি, আপনার বোঝানোর চেষ্টা করছি। কি জন্য? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে থাকার জন্য। এটা যদি আমার মরার পরে জান্নাতের উসিলা হয়, তাই আপনারা মরবেন যদি বিশ্বাস করেন, জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করেন, তাহলে নিশ্চয় আপনি আশা করেন জান্নাতে যাবেন। টাকা আছে, পয়সা আছে, কান আছে, চোখ আছে, জ্ঞান বুদ্ধি আছে, সব টাকা সত্ত্বে আপনি জ্ঞান টাকা সত্ত্বে বোঝেন না, কান টাকা সত্ত্বে শুনছেন না আমার কথা, চোখ টাকা সত্ত্বে এদেরকে দেখছেন না, তারপরেও কি আশা করেন আপনি জান্নাতে যাবেন? আপনি জীবনেও আশা করতে পারেন না। টাকা আছে কিন্তু আপনি তাদেরকে সাহায্য করেন নাই, কেন করবেন না? মরে যাবেন, খালি হাতে চলে যাবেন, একটা টাকাও নিতে পারবেন না। পুরো টাকাটা থাকবে ব্যাংকে পড়ে, এটা সর্প হয়ে সাপ হয়ে কবরে আজাব দিবি। কিন্তু এই টাকাগুলো মানুষের কল্যাণে কাজ করে গেলে এই টাকাগুলো কাল কিয়ামতের দিন আপনাকে সাক্ষী দিবে যে টাকা আমাকে ভালো কাজে ব্যয় করেছে। এটাই কিন্তু আপনার জান্নাতের উসিলা হতে পারে। তাই আমি আর দেরি করছি না, আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইবো। আমি বলেছি, আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবেন, যতদিন তৌফিক দিবেন, যতদিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, ততদিন যেন এই সমস্ত মানুষের কাছে যাওয়ার তৌফিক আমাকে দান করেন। কারণ আমার মা বাবা আমাকে কষ্ট করে লালন করেছেন, পালন করেছেন। প্রত্যেক মা বাবা চায় তার সন্তান যেন পৃথিবীতে বেঁচে থেকে কিছু ভালো কাজ করে, যেটা মা বাবা শুনলে খুশি হবেন, এবং ভালো কাজ থেকে মা বাবা মরার পরে যেন তাদের আমলনামায় সব হয়ে যায়। এটার উসিলায় যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। তাই আমরা আশা করব, আমাদের যাদের বাবা আছেন, বাবাদের নেক হায়াতের জন্য, যাদের বাবা নেই তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান করেন। সেই উসিলায় আমরা যেন তাদেরকে সাহায্য করতে পারি, মায়ের জন্য সাহায্য করতে পারি। এই পৃথিবীতে এর চাইতে উত্তম কাজ আর এই পৃথিবীতে হতে পারে না। কারোর জন্য অনেক কষ্টের আজকের দিনটা, আর কারোর জন্য অনেক আরামের। কেউ হাসছে, কেউ ঈদের বাজার করছে, আর কেউ ঘরে বসে বসে কাঁদছে, ওষুধের পয়সা পাচ্ছে না। এই হচ্ছে আল্লাহ তাআলার এই লীলা খেলার এই পৃথিবী, এই খেলার মাঠ। এই মাঠে আল্লাহ তাআলা এভাবেই মানুষকে রেখেছেন। আল্লাহ কি জানতেন না যে ইসমত যখন লাইফ সাপোর্টে যাবে তার পরিবার একটা টাকাও দিতে পারবে না? আল্লাহ কি জানতেন না? আল্লাহ জানতেন। জেনে শুনেই কিন্তু তাকে বিপদ দিয়েছেন। এই কারণে আপনাকে আমাকে, আমরা কাঠি মানুষ হতে পারলাম কিনা, আমরা আল্লাহর কথা শুনি কিনা। আরে ভাই, আমি দেখতে মানুষ, আমি কি মানুষ হয়েছি? আমার কাপড়ে চুপড়ে মানুষ, কথাবার্তায় মানুষ, আমাকে দেখতে মানুষ, কিন্তু মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মানতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে যতক্ষণ আসতে না পারলেন, ততক্ষণ আপনি মানুষ হতে পারবেন না। যতক্ষণ আপনি এই সমস্ত মানুষের কষ্ট দেখে আপনার চোখে জল না আসবে, এই সমস্ত মানুষের কষ্ট দেখে আপনি পাশে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মানুষ হলেন না। আপনি মানুষ হিসেবে দাবি করতে পারেন, কিন্তু মরার পরে বুঝবেন আপনি মানুষ হতে পারেন না, আপনি জানোয়ার হয়ে এই পৃথিবী থেকে গেলেন। তাই আসুন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন মানুষ হয়ে মরতে পারি, নবীর কাঠি উম্মত হয়ে যেন মরতে পারি, এবং নবীজির সাফায়ের জন্য মরার পরে আমরা পাই। সেই তৌফিক আমাদেরকে দান করো। আর সেই তৌফিকের দান করতে হলে শয়তানের দুকা থেকে বেরিয়ে আসতে হবে, আর এই সমস্ত মানুষকে সাহায্য করতে হবে। টাকা আছে, পয়সা আছে, কিন্তু শয়তান আপনার গর্দনায় বাড়ি দেয় আপনাকে দুজকে নেওয়ার জন্য। আপনি ভাবেন আপনার টাকা দিয়ে দিলে এদেরকে কমে যাবে, আপনাকে মানুষ কিপটা বলছে। আপনার বাড়ির পাশ দিয়ে মানুষ যাচ্ছে, ঘর দেখে বলছে একজন যে ওনার বাড়িটা অনেক সুন্দর, আরেকজন বলছে ওনাকে আমি চিনি, উনি খুব কিপটা। এটা কিন্তু কাল মরার পরে আপনাকে সাক্ষী দিবে এই কথাগুলো। এবং টাকা, আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন, কিন্তু আপনি কিপটা হয়ে বসে আছেন। এটা আপনার উপরে অভিশাপ হয়ে এটাই কিন্তু আপনাকে দুজকে নিয়ে যাবে। তাই এই সমস্ত কাজ থেকে বেরিয়ে আসুন, আল্লাহর কথা চিন্তা করুন। আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিলে কমে না, বাড়ে। এবং আল্লাহর টাকা দিয়ে আপনাকে বলেছেন, পবিত্র কোরআন শরীফের নির্দেশ রয়েছে আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য, এবং এটা দিলে কি হয়? কমে না, বাড়ে।
তাই আল্লাহর টাকা, আল্লাহর পয়সা, আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে দিবেন। আপনি কি তাদেরকে দিবেন? তারা কি বলেছেন? আল্লাহর ওয়াস্তে দেন। আমি কি বলেছি? আল্লাহর ওয়াস্তে দিবেন। তার মানে কে নিচ্ছে এটা? এটা স্বয়ং আল্লাহ তাআলা নিচ্ছেন, যিনি সৃষ্টি করেছেন সব কিছুর মালিক। আল্লাহর ওয়াস্তে মানে আল্লাহকে আল্লাহর টাকা দিতে যদি আপনি চান না, আল্লাহকে আল্লাহর টাকা দিতে যদি আপনি কিপটামি করেন, তাহলে কি করে আপনি জান্নাত আশা করেন? মরে যাবেন, এক নিঃশ্বাসের ভরসা নেই। আপনার বন্ধু আছে? নাই। আপনার ক্লাসমেট আছে, 15 বছরে মারা গেছে। আপনার দাদা আছে, আপনার বাবা আছে? আছে? নাই। কিন্তু আপনি বেঁচে আছেন, আপনি ভাবছেন 100 বছর বাঁচবেন, চিন্তাও করবেন না কাল মরে যেতে পারেন। এই যে আজকে আমার ভাই ইসমতের গাড়িতে 2জন প্যাসেঞ্জার মাত্র অল্প বয়সে মারা গেলেন। তাই সময় থাকতে কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে ভালো রাখেন এবং সবাইকে যেন যার যার তৌফিক অনুযায়ী এই পরিবারকে সাহায্য করার তৌফিক দান করেন। একটু নাম্বারটা চেয়েছিলাম ভাই, আমি একটু নাম্বারটা আমাকে দেন। যাই হোক, নাম্বারটা একটু একটু আসো, তুমি একটু আসো, এদিকে আসো না। এই নাম্বারটা একটু বলো, কারণ আমার এই যে লাইটের চোখে ধরছে তো। হ্যাঁ বলো। 017 017 42 42 82 82 64 64 08 08। আবার বলো, দেখে 017 017 42 42 82 82 46 46 08 08। এই নাম্বারটি আমি দিয়েছি ইসমত, তার নিজের নাম্বার। যে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে চালক ইসমত আলী, তার নিজের নাম্বার এখন তার মায়ের কাছে আছে না? তার মা কোন জায়গায়? মেডিকেল। তো তার মায়ের কাছে আছে। আমি শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ঈমানের শক্তি বাড়িয়ে দেন। আর এই সমস্ত বিপদের জন্য আমরা সবাই মানবিক দৃষ্টি থেকে, নৈতিক দৃষ্টি থেকে, সামাজিক দায়িত্ব থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মনে করে আমরা যেন এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।